উজেনেসিস হয়নি, তাই তো? ঠিক আছে, ভালো হয়েছে। উজেনেসিসটা এবার আমি দেখাবো। কে কে খেলা দেখেছিস কালকে? ও হ্যাঁ, তোর তো জাপান গোল দিয়েছে। ও আচ্ছা, ওই জন্য। হুম। উজেনেসিস দেখো, আমাকে সব ব্যাচে স্যার কোন টিম, সবাই কোন টিম, আমি মানে কোনো টিম নই আমি, ঠিক আছে, আমি তো বলবো না তো সহজে। তারপরে তো কথা হচ্ছিল, তুই দেখেছি আমি ভিডিওটা রেকর্ডটা দিয়েছি। হ্যাঁ, শোন না, এখন আমাকে একজন বলছে স্যার এই ভিডিওটাই, ওই যে যাকে বলছিলাম বলে এই ভিডিওটাই দিতে হলো, তা কি করবো। যাই হোক, পর্তুগালের কথা যখন বলেছি তখন তো সব হাসতে শুরু করেছে, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। পর্তুগাল তো একটা এখনো জেতেনি না। আমি বললাম যে আমিও চাই যে এবছর রোনাল্ডো আছে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা সেরকম না, মানে ছোটবেলায় যখন খেলা দেখতাম তখন আমি ব্রাজিলেরই ফ্যান ছিলাম। বাড়িতে আমাদের সবাই ব্রাজিল, ঠিক আছে, জেঠু কাকা থেকে শুরু করে, তখন তো মানে ব্রাজিলের খেলা আলাদা লেভেলের দেখছি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর, হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে যে তারপরে যখন এখনকার নতুন টিমের থেকে আমার তো আগের ব্রাজিল বেশি ভালো লাগে। এবার তোদের বাবাকেও জিজ্ঞেস করবি, দেখবি আগে হয়তো ব্রাজিল ছিল, জিজ্ঞেস করবি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জিদান, অলিভার কান, এগুলো তো, এরা তো সেই প্লেয়ার, সেই লেভেলের প্লেয়ার ছিল, ঠিক আছে। যাই হোক, তোকে এখন ট্রল করে অনেক। হ্যাঁ হ্যাঁ, প্যারাগুয়ের কাছে হেরে গেল। দেখাই হয় না খেলাগুলো, দেখাই হয় না তো ভালো ভালো, একটা খেলাও দেখা না, এত সুন্দর করে খেলা হয়। আমার মানে কাজ করতে করতেই সময় চলে যায়। পরশুদিন আমি 4টের সময় ঘুমাতে গেছি, কোথায় আছিস, দিয়ে সকালে উঠেছি। আর কালকেও তাই হয়েছে, আমি আমি 3 ঘন্টা ঘুমিয়েছি কালকে, ঠিক আছে। এ হলে তো মরাই যেত, এখানে এসে ঘুমাতো, ঠিক আছে। হ্যাঁ বলছি কথাটা, না, এ একটু ঘুম দরকার নেই, সত্যি কথা বলতে, আমি সারাদিন পড়াচ্ছি। হ্যাঁ, ঠিক। নিজের বলছে সবার, মানে শরীরের ওপর দখল যায়। দেখ, উজেনেসিস কাকে বলে সবার আগে আমরা লিখবো, হোয়াট ইজ উজেনেসিস। উজেনেসিস ইজ আ প্রসেস ফ্রম প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, লিখ। ও আচ্ছা, আমি তোদেরকে তো বাংলায় বলবো না। উজেনেসিস হচ্ছে সেই পদ্ধতি যে ক্ষেত্রে, যে নির্দিষ্ট পদ্ধতির জন্য প্রাইমোর্ডিয়াল জার্ম কোষ থেকে, প্রাইমোর্ডিয়াল জার্ম কোষ থেকে বা এটা বলতে পারিস গোনাড অংশের বা ডিম্বাশয়ের প্রাইমোর্ডিয়াল জার্ম কোষ থেকে, ডিম্বাশয়ের কথাটা বললে আরো ভালো হয় যেহেতু ওজোনেসিস, মিওসিস পদ্ধতিতে ধাপে ধাপে সেকেন্ডারি উসাইট বা উসাইট, অর্থাৎ ওভাম বা ডিম্বাণু তৈরি হওয়ার পদ্ধতিকেই বলা হয় উজেনেসিস। এইবার এখানে প্যারা করে লিখবি, উজেনেসিস পদ্ধতি যখন আমরা জানছি তখন একটা জিনিস তোদেরকে মনে রাখতে হবে, যে এটা কখন হয়, কখন হয় বলো দেখি উজেনেসিস।
টিনেজার্স বললি তো, কি না কি বললি, কি এই কথাটা বলবি না, পিরিয়ডস কথাটা বলবি ওভারিয়ান সাইকেল, এটা বললে ভালো হয়, বাট এটা অ্যান্সার নয়। ইউজেনেসিস পদ্ধতি হয়ে যায়, তোরা সেল ডিভিশন যখন চ্যাপ্টারটা পড়েছিলি তখন পড়েছিলি যে কখন হয়ে যায়, মনে আছে প্রীতম সাউ? ভুলে গেছিস? হ্যাঁ, জন্মের সময় একটা মাদার্স যখন তার মায়ের পেটে থাকে তখন হয়ে যায়। অর্থাৎ আমরা তাহলে কি লিখবো, ইউজেনেসিস কখন শুরু হচ্ছে, যখন কোনো ভ্রূণ, হ্যাঁ ভ্রূণ অবস্থায়, ঠিক আছে, মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় শুরু হয়ে যায়। কিন্তু এই পদ্ধতির, অর্থাৎ এই মিওসিস কোষ বিভাজনটি সম্পূর্ণ হয় না, কমপ্লিট হয় না মিওসিস সেল ডিভিশনটা, সম্পূর্ণ হয় না, কারণ নির্দিষ্ট হরমোনের, হ্যাঁ ভ্রূণ অবস্থায় শুরু হয়, কিন্তু সম্পূর্ণ হয় না, মিওসিস কোষ বিভাজনটি সম্পূর্ণ হয় না, কারণ কেন সম্পূর্ণ হয় না, কারণ হরমোন, নির্দিষ্ট হরমোনের যোগান পায় না, যোগান পাওয়া যায় না, যার ফলে কোষ বিভাজনের, মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর ডিপ্লোটিন উপদশায় অ্যারেস্টেড অবস্থায় থেকে যায়। অ্যারেস্টেড কথাটার মানে হচ্ছিল হঠাৎ থেমে যাবে, ঠিক আছে জিনিসটা, প্রোফেজ 1 এর ডিপ্লোটিন উপদশায় অ্যারেস্টেড অবস্থায় থেকে যায়, অর্থাৎ অ্যারেস্টেড হয়ে চুপচাপ থেকে যাবে, ঠিক আছে। এইবার এখানে যে উজেনেসিস যেটা লেখা দেখতে পাচ্ছিস, উজেনেসিস পদ্ধতির এই যে ছবিটা এঁকে রেখেছে, এটা 44XX দেখিয়ে রেখেছি, এটা মেল না ফিমেল, তাহলে ফিমেল, XX আছে, ঠিক আছে, তাহলে টোটাল কত আছে 46। জার্মিনাল এপিথেলিয়াল সেল, অর্থাৎ আমি যে কথাটা বললাম তোরা ওভারিটা কতদিন ড্র করেছিলি, ঠিক আছে, ওভারির যে একটা পাশে দেখিয়েছিলাম যে অনেক কটা সেল একসাথে তৈরি হয়ে আছে, ঠিক আছে, মাদার্স এর মধ্যে মনে করো ফিমেলদের ক্ষেত্রে কি হচ্ছে, ওরা যখন জন্মাচ্ছে তখন কতগুলো এরকম প্রাইমোর্ডিয়াল জার্ম সেল নিয়ে, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল না, উসাইট নিয়ে জন্মায়, কতগুলো উসাইট নিয়ে জন্মায় বলেছিলাম, মনে পড়ছে কিছু? হ্যাঁ বলেছিলাম। প্রথমে প্রাইমোর্ডিয়াল, ওই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, যেটা এই যে ছবিটা দেখেছিস, ঠিক আছে, তো আমি একবার দেখিয়ে দিই একবার ছবিটা, এই ছবিটা, এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস, এগুলো কি উসাইট, এগুলো হচ্ছে উসাইট। এই যে উসাইট গুলো কোথা থেকে তৈরি হয়েছে, উসাইট কিন্তু তৈরি হয়ে আছে, এটা প্রাইমারি উসাইট তোরা লিখেছিলি, ঠিক আছে, প্রাইমারি উসাইট গুলো তৈরি হয়েছে, অনেক বইতে সেকেন্ডারি উসাইট লেখা আছে, তো প্রাইমারি উসাইট এগুলো যে তৈরি হয়ে আছে, আমাকে বল এটা কোথা থেকে তৈরি হয়েছে। এই যে একটু আগে লিখলাম প্রাইমোর্ডিয়াল জার্ম কোষ বা জার্মিনাল এপিথেলিয়াম, এই জিনিসটা, এই বোতলটা ওই ঘর থেকে আনলি তো, ঠিক আছে, আচ্ছা ওখানেই রেখে দিস দয়া করে, ঠিক আছে, এখানে এখানে ফেলে দিয়ে চলে যায় সব। আচ্ছা, তো এবার এইখানে এই উসাইট গুলো কতগুলো নিয়ে জন্মায়, প্রায় 1 মিলিয়ন, ঠিক আছে, 1 মিলিয়ন, কিন্তু অ্যাক্টিভ থাকে সব কটা নয়, বোঝা গেল ব্যাপারটা। তাহলে অ্যাক্টিভ সারা জীবনে কতগুলো তোর তৈরি হবে, দুটো ওভারি থেকে টোটাল, যদি 10 বছর থেকে ইয়ে শুরু হয়, পিউবার্টি এজ শুরু হয়, তাহলে টোটাল কতগুলো উসাইট এই যে এরকম ভাবে অ্যাক্টিভ হবে, এই যে যেটা দেখিয়েছিলাম গতদিন সাইকেলটা অ্যাক্টিভ হচ্ছে, কতগুলো হবে সারা বছরে, যদি 10 বছর থেকে 55 ইয়ার্স অব্দি কাউন্টিং করি অ্যাপ্রক্সিমেটলি, 55 ইয়ার্স বা 45 ইয়ার্স পর কত হচ্ছে, হ্যাঁ 480, মিনিমাম 480, 450 to 480, এই হচ্ছে রিলিজ হবে ওভাম। হ্যাঁ এবার না 480, 480, দুটো দুটো, এক মাস এটা এক মাস এটা, ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে, প্রীতম বুঝছিস না ব্যাপারটা, বুঝতে পারছিস? এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে একটা মাদার কতগুলো বেবির জন্ম দিতে পারে, 480টা, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না, থিওরিটিক্যালি বলতে পারিস 200টা,
ঠিক আছে, কিন্তু তাও হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাও বলা যায় না। হ্যাঁ, এবার আগেকার দিনে দেখবি অনেকটা অনেক বেবি জন্ম দিত একসাথে, 200টা দেয় না, 10টাই তো সেদিন আমি আলোচনা করছিলাম ব্যাচে, আমি না যে দেখ দাদু দিদাদের দেখবি এক একজনের 10টা 12টা করে বাচ্চা, ঠিক আছে বলছে, তো তাও নর্মাল সবাই, মানে বলছি তো সেটাই, তখনকার দিনে নর্মাল ব্যাপারটা, নর্মাল ডেলিভারি হতো, কোনো প্রবলেম থাকতো না, মানে কমপ্লিকেশন এবং নর্মাল ডেলিভারিতে গোয়াল করে হোক আর যেটাই হোক, ঠিক আছে। হ্যাঁ, সেই জন্য হয়তো মনে আছে এটাই। যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস, এটা কিন্তু প্রথমে তাকে হচ্ছে 6 মিলিয়ন, 6 মিলিয়ন, তারপরে 4 মিলিয়ন, তারপরে 2 মিলিয়ন হয়, তারপরে জন্মাতে জন্মাতে 1 মিলিয়নে দাঁড়ায়। বোঝা গেল ব্যাপারটা? তো এই যে জিনিসটা, এটা উজেনেসিস হয়ে বসে আছে, এটা দেখতে পাচ্ছিস, সেই উজেনেসিসটা তোরা আজকে দেখতে পাচ্ছিস এই জায়গায় কিভাবে হয়, সেটা আমরা লিখবো, এটা না দেখে তোরা লিখবি, কিভাবে লিখবি না দেখে, আগে দেখে নিবি তারপর, ঠিক আছে। কি দেখতে পাচ্ছিস আগে দেখ, 44XX অর্থাৎ এটা 2n, 2n সেল, 2n থেকে এবার সেল ডিভিশন হবে, এইখানটায় সবার আগে এটাকে লিখবো প্রাইমর্ডিয়াল জার্ম কোষ, কি বললাম, প্রাইমর্ডিয়াল জার্ম কোষ, যেটা কোথায় থাকে, জার্মিনাল এপিথেলিয়ামে, ঠিক আছে, গোনাডের জার্মিনাল এপিথেলিয়ামে কথাটা এটা লিখবি, ঠিক আছে। এবং দেখ কোথায় লিখে রেখেছি, ইনসাইড ওভারি অফ দ্য ফিমেল ফিটাস, ফিমেল ফিটাস যখন এটা হচ্ছে কোন সময়, এই সেই ফিমেলটা যখন তার মায়ের মধ্যে থাকে তখন মিওসিস সেল ডিভিশন হচ্ছে, যেটা ছেলেদের ক্ষেত্রে সম্ভব নয়। বোঝা গেল ব্যাপারটা, অনেক পিছিয়ে ছেলেরা, কোথায় জন্মাবে, তারপরে পিউবার্টি হবে, তারপরে গিয়ে তৈরি হবে স্পার্মাটোজোয়া, ঠিক আছে, তার আগে হবেই না। বোঝা গেল? ভাব কি বলছিস, এই লাইভ চলছে কিন্তু ভুলভাল বকিস না, ঠিক আছে, ডাইরেক্ট লাইভে চলে যাবে, গালাগালি খেয়ে যাবো, ঠিক আছে, যাই হোক, একদম লাইভে সব পাবলিক করা আছে, বুঝে গেল ব্যাপারটা, ওই জন্য বুঝে শুনে কথা বলতে হবে, এখন আমারও খেয়াল যদি না থাকে অ্যাস হয়ে গেল, এডিট, এখন এডিট করতে হবে না, এখন তো ডাইরেক্ট ওপেন পাবলিক চলছে, এটা আনলিস্টেড করা থাকলে এডিট করার সুযোগ পরে থাকবে, ঠিক আছে, বুঝিস। আচ্ছা চলো দেখো, আজকে আমি পাবলিক করে দিয়েছি আবার, ঠিক আছে, না প্রাইভেট করবো, পরে করো, কারণ আছে পাবলিক করার, কি স্টুডেন্ট গুলো দেখাবো, এটা ক্যামেরা ঘুরলে ভালো হতো, দেখো এবার দেখো, এটা বাদ দেখে নাও, এটাকে কি বলে, তাহলে এটা কোন সেল কি বললাম, প্রাইমোডিয়াল জার্ম কোষ, এই প্রাইমোডিয়াল জার্ম কোষটা এখানে 44X আছে, হঠাৎ কি হলো, এটা ম্যাচুরিটি হচ্ছে, ম্যাট্রিক্স সেল ডিভিশন হচ্ছে, কি তৈরি করছে, উগোনিয়া এ, তারপর এটা কি তৈরি করছে, উগোনিয়া বি, ঠিক আছে, এটা ম্যাচুরেশন, প্রলিফারেশন, ম্যাচুরেশন এগুলো হচ্ছে, দেন গ্রোথ হবে, প্রাইমারি উসাইট তারপর তৈরি করবে, ঠিক আছে, এই এই হাতে লিখবি না, প্রাইমারি উসাইট, এইবার এই প্রাইমারি উসাইটটা মাঝখান থেকে ভেঙে, শুনে রাখ, প্রাইমারি উসাইটটা মাঝখান থেকে যখন ব্রেকডাউন হবে, দিয়ে দুটো তৈরি করবে সেল, এইখানে মিওসিস ওয়ানটা ফার্স্ট হবে, এই যে মিওসিস ওয়ান, মিওসিস ওয়ানের অদ্ভুত ব্যাপার খেয়াল কর, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের যে সাবস্টেজ গুলো ছিল সেগুলোর নাম বলতো, এই যারা নিট দিবি নাম বল, নিট দিবি যারা বলছিলি নাম বল, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান, ঠিক আছে, তার যে সাব ফেজ গুলো আছে তার নাম বল, অ্যাডমিশন টেস্ট যারা দিবি তাদের জন্য এসব কোশ্চেন থাকবে, কিন্তু দেখেছিস সিলেবাস, দেখেছিস তো, ভালো লেগেছে দেখে সিলেবাস, আচ্ছা, সবাই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা আমাকে বলছে বলছে যে কি, হ্যাঁ ওটাই তো দেবো আমি, লোকে তো ওটাতেই ভয় পায়, ঠিক আছে, ওটাই তো দেবো, ওটাই তো আমার দেখা হয়ে যাবে যে কে কতটা কি পড়েছিস, অ্যাটলিস্ট ওটা পড়ে পড়াশোনা করে এসো, সবচেয়ে বড় কথা, শুধু হিউম্যান ফিজিওলজি পড়ে দিতে যেতে হবে না কাউকে, বোঝা গেল, ওগুলো পড়তে হবে ভালো করে, ওটা দিয়ে দিয়েছি, সিলেবাস দিয়েছি, আমি অ্যাডমিশন টেস্ট নেবো, ফর্ম দিয়েছি একটা, দেখবি ফর্মটা বোধহয় পাঠাইনি, ফর্ম দিয়েছি, ওরা তো সব ফর্ম ফিল আপ করে জমা দেবে, অ্যাডমিশন টেস্ট হবে, জুলাই থেকে ক্লাস শুরু হবে, বুঝেছিস ব্যাপারটা, ফ্রাইডেতে হয়তো ফেলবো অথবা ওয়েডনেসডে, যে কোনো একটা দিন ফেলবো, আগে গ্রুপে জয়েন করে নেবো তারপর, বুঝতে পারলি ব্যাপারটা, হচ্ছে ঘটনা, যাই হোক, ফিজের ব্যাপারও পরে বলে দেবো। আচ্ছা দেখ, নেক্সট হচ্ছে যেটা বলার দরকার, সেটা হচ্ছে প্রাইমারি ইউসাইট থেকে এই যে জিনিসটা তৈরি হয়েছে সেকেন্ডারি ইউসাইট, এটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। দেখ মিওসিস সেল ডিভিশনে কি কি সাবফেজ আছে, প্রোফেজ ওয়ানের বারবার বল, তাড়াতাড়ি বল, বাহ, হ্যাঁ বল বল, পরপর বল, LZPDD মনে পড়ছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন,
ডিপ্লোটিন ডায়াকাইনেসিস। ঠিক আছে, যদি ইচ্ছা থাকে ভালো কিছু করার, ভালো করে পড়াশোনা কর, জেনে রাখ। ঠিক আছে, সোজা কথা জেনে রাখ, আমি সব কাছেই কিন্তু বলছি, একদম স্ট্রিক্টলি পড়াশোনা কর। পড়াশোনার দাম আছে জেনে রাখ, পরপর বলছি, স্কিলের দাম আছে। যত স্কিল থাকবে পড়াশোনায়, যত ইজিলি মেমোরাইজ করতে পারবি তত ভালো। ওই জন্যই আমি ওই চ্যাপ্টারটা দিয়েছি দেখার জন্য। লোকে সবাই বলছে, আমি বলছি ওটাই করে আসতে হবে তোদের, কিছু করার নেই। বোঝা গেল ব্যাপারটা? পড়তে থাক যদি দিতে চাস এক্সাম। ওকে, এবং স্কলারশিপ। হ্যাঁ, তো কি হচ্ছে, তাদের কি এক্সাম দেয়নি কেউ? দিয়েছে সবাই, তার মধ্যেও চান্স পাবে, দেখতে থাক না। প্রতি বছর লিক হয়, প্রতি বছর লিক হয় জেনে রাখ। আগে সেটা দেখা যেত না, ঠিক আছে, আমাদের আগে আমাদের সময়ও লিক হতো, এসব বলে লাভ নেই। কে? আমি? আমি কেজিতেই ফেল করেছিলাম, তাও নিট দেবো? কি কথা! দেখ এদিকে তাকা, পড়াশোনা ছাড়, পড়াশোনা ছাড়িয়ে দিয়েছিল আমাকে। ওই জন্যই তো বলছি, যদি আজকে পড়াশোনা করতাম তাহলে এখানে তোদেরকে এরকম গরুগুলোকে গাদা কাটতে হতো না। তোরা আমি নিজের মতন আর পয়সা ইনকাম করতাম, বাইরে ঘুরে বেড়াতাম। তোরা ওটা কর, কাজে দেবে, বসে থাকবি, পয়সা ইনকাম হবে, ব্যাস ঘুরে বেড়াবি। বোঝা গেল ব্যাপারটা? দেখো, দেখ, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। প্যাকাইটিন যে উপদশাটা আছে সেটা কিন্তু কমপ্লিট হওয়ার পর হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। প্যাকাইটিনের ক্ষেত্রে কি হচ্ছে? ক্রসিং ওভার হচ্ছে। ক্রসিং ওভার হওয়ার জন্য কি হচ্ছে? ক্রোমোজোম গুলোর যে জিনস গুলো মিক্স হয়ে যায়। বোঝা গেল? তারপরে গিয়ে ডিপ্লোটিনে স্টপ হয়ে যাচ্ছে। এবার ডিপ্লোটিনে যখন স্টপ হচ্ছে, এই যে এইখান থেকে দুটো পার্ট আগে হলো, ঠিক আছে, পুরোটা কমপ্লিট হয় না অ্যাকচুয়ালি। ফার্স্ট পোলার বডি এটা তৈরি হয়। এখানে যেটা দেখিয়ে রেখেছি, এখান থেকে নেক্সট পোলার বডিটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু পুরোটা মানে ভেঙে যায় না, ভাঙতে শুরু করে না। সেই অবস্থায় অ্যারেস্টেড কন্ডিশনে চুপচাপ থেকে যায়। অ্যারেস্টেড কন্ডিশন মানে কি? এখানে ছোট্ট করে এই যে ছোট্ট মতন পাশে যে সেলটা দেখতে পাচ্ছিস, এটা কাইন্ড অফ সাম ক্রোমোজোমস আর ক্রোমাটিন, যেগুলো এক সাইডে পাশে থেকে যাচ্ছে। এটাই হচ্ছে সেকেন্ড পোলার বডি। দেখবি অনেক বইতে ফার্স্ট পোলার বডিটাই করে রেখেছে। তো যেহেতু মিওসিস ওয়ানটাতেই স্টপ হয়ে যাচ্ছে, তাই ওরা ফার্স্ট মিওসিসটাই বোঝালো, ঠিক আছে? তাই ফার্স্ট পোলার বডি বা একটাই পোলার বডি, এই পোলার বডিটাই পাশে থেকে যায়, এরকম ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি মেডিকেলি যদি বলি, দেখা যায় ফার্স্ট পোলার বডিটা ড্যামেজ হয়ে যায়, সেকেন্ড পোলার বডিটা কিন্তু থেকে যায় পাশে ওর সাথে। ঠিক আছে, তো শুধু পোলার বডি, তোদের দেখবি সিলেবাসে শুধু পোলার বডি লেখা আছে। আমি হিউম্যান কোটেশনের নোটস দেখিয়েছিলাম তোদেরকে, বাংলা নোটসটা দেখানো হয়নি, তাই তো? ঠিক আছে, হিউম্যান কোটেশনের একটা নোটস আছে। ওকে, ভাবছি দেবো কিনা। বংশগতি নানমিতি এক্সাম দেওয়া হয়ে গেছে সবার? দেওয়া হয়ে গেছে? দেওয়া হয়নি, বংশগতিটা দেওয়া হয়েছে না শুধু? কি? কিছু লাগবে না, এবার আমাকে বল। নতুন নিয়ম আমাকে বল, তাহলেই হয়ে যাবে। যেদিন আসবি আমাকে শুধু বল, কাজ শেষ। বোঝা গেল? ইভিনিং এ প্রতিদিনই আমি থাকি, যেদিন আসবি সেদিনই কোশ্চেন রেডি আছে। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ হবে, বৃহস্পতিবার ফাঁকা থাকলেই হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই। সকালে আমি 7টা, 7:30 থেকে 9:30 অবধি থাকি, ওই যে ব্যাচটা থাকে ওদের, 7:30 থেকে 9:30 অবধি থাকি। রেডি? কিচ্ছু দাদাই বলতে হবে না, ঠিক আছে? কিচ্ছু বলতে হবে না, আমাকে বলবি তাহলেই হবে, আমি পিছিয়ে থাকলেই হবে। বোঝা গেল ব্যাপারটা? কোশ্চেন রেডি এখন জায়গাটা, আমি থাকলেই হবে। ওকে, এবার হয়ে গেল, ঝামেলা শেষ, ব্যাস। চলো, দেখেছি সেটা ব্যাপারটা। সেকেন্ড পোলার বডি তৈরি হওয়ার সময় চুপচাপ বসে থাকে। এইবার এই নিয়েই জন্মায়, এইটা নিয়েই কিন্তু জন্মায়, এইগুলো ধরে নিয়ে জন্মাচ্ছে। এবার কি হয়? জন্মানোর পর পিউবার্টি চেঞ্জেস যখন হতে শুরু করে, তখন পিউবার্টির সময় যেটা হয়, যে সেলগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। কেন? এলএইচ সার্চ বলে একটা জিনিস হয়, তোরা পড়ে এসেছিস। এলএইচ সার্চে কি হয়? এই ছোট ছোট জিনিসগুলোই আস্তে করে বড় হয়ে যায়, দিয়ে এরকম স্ট্রাকচার তৈরি করে, এই যে যেটা দেখতে পাচ্ছিস, এই স্ট্রাকচারটা যেটা তোরা আঁকবি, আমি আঁকাবো। তার আগে একটু লিখে রাখ যে কি কি হলো, নাকি দেখে দেখে লিখ। হ্যাঁ, একবার একটু দেখে নে। নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট। উগোনিয়া, উগোনাবি, প্রাইমারি ইউসাইড, সেকেন্ডারি ইউসাইড, এই অবধি সবার আগে। এই জায়গাটা মনে রাখবি, অনেক সময় কোশ্চেন এটা দেয়ও, যে কোন, দ্বারা শুনে নেয়, কোশ্চেন এটা দেয় যে মিওসিস ওয়ান কখন হয় বা মিওসিস কখন শুরু হয়। জাস্ট প্রাইমারি ইউসাইড থেকে সেকেন্ডারি ইউসাইড কথাটা যখন শুনবি, তখনই জানবে মিওসিস ওয়ান স্টার্ট। এর পরেরটা তো স্পার্মাটোজেনেসিস যখন দেবো, তখনও প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে যখন সেকেন্ডারি স্পার্মাটোসাইট হবে, তখনই জানবি মিওসিস ওয়ান স্টার্ট। তাহলে আর কিছু গোলাবে না, প্রাইমারি টু সেকেন্ডারি কথাটা যখন আসবে, উসাইট বা স্পার্মাটোসাইট যে কোনো, তখনই জানবি মিওসিস ওয়ানটা স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো সেটা দেখে নে, এটা একবার দেখে নে।
জার্মিনাল এপিথেলিয়াম মানে জার্ম সেল যেখানে তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ যেখান থেকে মেন ওই গোনাডের সেলগুলো অর্থাৎ ওভাবের মতন সেল তৈরি হবে, দ্যাট ইজ কল জার্ম সেল। স্কোটাল স্যাকেও তাই থাকে জার্ম সেল। বল। ফার্স্ট পোলার বডি, হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট পোলার বডি লিখেছিস ব্যাপারটা। আচ্ছা নেক্সট হচ্ছে, হ্যাঁ এটা একটু ড্র করে রাখ, ঠিক আছে? ফার্স্ট পোলার বডি। এবার এখানে একটা জিনিস খেয়াল কর, এখানে কি লেখা আছে? ইচ মান্থ ইন ওভারি অফ ফিমেল আফটার পিউবার্টি, কথাটা লেখা আছে প্রতি মাসে, ঠিক আছে? প্রতিটা ওভারি থেকে ফিমেলের ক্ষেত্রে
আফটার পিউবার্টিতে এই জিনিসটা হতে শুরু করে, ঠিক আছে, মানে এটা প্রোলিফারেশনটা হয়। আচ্ছা, এইবার এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছিস এইটাকে, এটা আমরা কি বলবো, উসাইট। নর্মালি প্রাইমারি উসাইট বললে কোনো ক্ষতি নেই এটা, ঠিক আছে। এবার এখানে পাশে যে ছোট জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, পোলার বডি। এবার এটা একটু এটা দিকে তাকা, এদিকে তাকা, এই জিনিসটা খুব ছোট আছে, ইমাজিন কর, ঠিক আছে, এটা এইগুলো নিয়ে জন্মাচ্ছে। এবার যখন এলএইচ সার্জ হচ্ছে, এলএইচ সার্জ আমরা কি বলেছিলাম যে হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ হচ্ছে, কি রিলিজ হচ্ছে, হ্যাঁ এলএইচ হরমোন গুলো রিলিজ হচ্ছে, ঠিক আছে। কোন হরমোন, ফার্স্ট হচ্ছে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন হচ্ছে, যেটা কাকে ফ্যাসিলিটেট করছে, পিটিউটারি হচ্ছে, পিটিউটারি অ্যান্টেরিয়র পিটিউটারি ফ্যাসিলিটেট করছে। অ্যান্টেরিয়র পিটিউটারিতে কি বেরোচ্ছে, এলএইচ, তারপরে এফএসএইচ, এগুলো বেরোচ্ছে। তো এফএসএইচ মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ মানে হচ্ছে লিউটিনাইজিং হরমোন, যেগুলো কি করছে, কোন জায়গাটাকে ফ্যাসিলিটেট করছে, ফ্যালোকাল গুলোকে স্টিমুলেট করছে। ফলিকল মানে গোনাড, গোনাড মানে জাস্ট ওভারি, মানে ফিমেলদের ক্ষেত্রে ওভারি, এখানে ওভারিটার কথাই আমরা বলবো, ঠিক আছে। আর যদি মেলদের ক্ষেত্রে তাহলে সেটা স্ক্রোটাল সাইড, বোঝা গেল ব্যাপারটা। এইবার এই যে দুটো জিনিস যে হচ্ছে, এবার ওভারির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই যে সেলগুলো, এই সেলগুলো জাস্ট বড় হবে সাইজে, বোঝা গেল, সাইজে বড় হবে। এখানে যখনই এই জায়গাটায় এই যে এটা যদি ফার্টিলাইজ যদি না হয়, কি লেখা আছে, ফার্টিলাইজ ডিড নট অকার, ডাজ ইফ ডাজ ফার্টিলাইজ ডাজ নট অকার, ঠিক আছে। তাহলে কি হবে, এই জিনিসটা এই সেকেন্ডারি উইসাইট বা প্রাইমারি উইসাইটটা একইভাবে এরকম ভাবে থেকে যায়, এটার কোনো ড্যামেজ হয় না, এটা কিছু হয় না, এরকম ভাবে থেকে যায়, এটা পরে ড্যামেজ হয়। সেই জিনিসটা স্ট্রাকচারটা এখানে যেটা দেখতে পাচ্ছি এঁকে রেখেছি, সেটা এই ছবিটা, এটা পারলে একটু ড্র করে রাখ, আগেরটা লিখেছিস তো, ওটা পুরোটা দেখে নিবি একবার। এই হচ্ছে স্ট্রাকচার, উগোনিয়া ইউগোনিবি লিখেছিস জিনিসটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। মিওসিস ওয়ান, হ্যাঁ কোথায় এগুলো, ঠিক আছে না লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, গ্রোথ তো হয়, ঠিক আছে, গ্রোথ হয়েই তো এটা হচ্ছে। আচ্ছা, এবার এই পিকচারটা আমরা ড্র করব, এই যে পাশে এরকম এরকম দিয়ে রেখেছি, এই সেম জিনিসটা এখানে আছে কিন্তু, ইমাজিন কর, এই সেম যে স্ট্রাকচারটা এখানেও আছে, ঠিক আছে। এখানে এবার কি কি দেখা যাচ্ছে, ফার্স্টের লেয়ারটা, এটাকে কি বলা হয়, কি লেখা আছে, করোনা রেডিয়াটা, তারপর জোনা পেলুসিডা, তারপরে পেরিভাইটলাইন স্পেস, তারপরে ভাইটলাইন মেমব্রেন। হ্যাঁ কি বুঝলাম না, স্কুল, ইয়েস এ কাইন্ড অফ সূর্য। দেখ খেয়াল কর, রেডিয়েটার, রেডিয়েশন কথাটার মানে ওই সূর্যের যে আলোটা বেরোচ্ছে ঠিক ওরকম, ওই জন্যই কথাটা রেডিয়েটার কথাটা এসছে। তো কজন পাড়ার ভাই, এরম ভাই মনে রাখবি, মানে করোনা রেডিয়াটা, জোন মানে জোনা পেলুসিডা, পাড়ার হচ্ছে পেরিভাইটলাইন স্পেস, ঠিক আছে, আর ভাই হচ্ছে ভাইটলাইন মেমব্রেন, কজন পাড়ার ভাই, ঠিক আছে। এটা হচ্ছে পুরো স্ট্রাকচারটা মনে রাখার প্রসেস, ওকে। এখানে পোলার বডি তার দেখা যাচ্ছে, এবার এই পোলার বডিটা থাকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছিস কি, এটা সেন্ট্রিওল, ঠিক আছে, আর এটা তো নিউক্লিয়াস, বুঝতেই পারছিস, ফিমেল প্রো নিউক্লিয়াস কথাটা বলা ভালো। এই প্রো নিউক্লিয়াস কেন বলে, কারণ এটা ওই যে মানে অ্যারেস্টেড হয়ে বসেছিল, পুরনো না, অ্যারেস্টেড, স্টপ হয়ে বসেছিল, সেল ডিভিশন হয়ে গিয়ে স্টপ হয়ে বসেছিল। এবার এটা আবার তৈরি হবে, আবার শুরু হবে, সেকেন্ড মিওসিস যখন হয়, সেকেন্ড মিওসিস সেম অ্যাজ মাইটোসিস, ইমাজিন কর, ভেবে দেখ ব্যাপারটা, ঠিক আছে, মনে আছে না ভুলে গেছিস সব, ভুলে গেছিস। সেকেন্ড মিওসিস সেম অ্যাজ মাইটোসিস, ওখানে ক্রোমোজোম নাম্বার যা ছিল তাই থাকে, ওখানে ডিএনএ এর ভ্যালু যা ছিল তাই থাকে, চেঞ্জেস হয় না খুব একটা, খুব একটা না, চেঞ্জেস হয় না। তাহলে এবার মিওসিস টুটা স্টপ আছে, অর্থাৎ মাইটোসিস স্টপ আছে। সেক্ষেত্রে কি হচ্ছে, যখনই এই সেলটার সাথে এই সেলটা বসেছিল চুপচাপ, যেই ফার্টিলাইজ হবে, ফার্টিলাইজ হবে মানে হচ্ছে যখনই স্পারমাটোজোয়ার যে প্রোনিউক্লিয়াসটা এসে ইনসার্ট করবে, যখনই অ্যাম্ফিমিক্সিস হবে, তখনই স্টার্ট হবে সেকেন্ড মিওসিস। আর সেকেন্ড মিওসিস সেম অ্যাজ মাইটোসিস, মানে একটা সেলের মধ্যে টোটাল নিউক্লিয়াসটা যদি একটা নিউক্লিয়াস হয়ে যায়, ও জাস্ট মাইটোসিসটা স্টার্ট করছে। তাহলে মাইটোসিস স্টার্ট করার যে উপায়টা ওরা আগের থেকেই পেয়ে যাচ্ছে, এটা ফার্স্ট মাইটোসিস যেটা স্টার্ট হবে যখন ফার্টিলাইজেশনটা, আফটার ফার্টিলাইজেশন জাইগোট যখন তৈরি হবে। তো এটা এখনো আপাতত অ্যারেস্টেড, মাইটোসিস ছাড়া কোনো, শোন, শুধুমাত্র এই মিওসিস সেল ডিভিশন একটা জায়গাতেই একটা সময়ই হয়, সেটা হচ্ছে গোনাড রিজিয়ন, অর্থাৎ জাস্ট এই জার্ম সেল তৈরি করার জন্য, এই জার্ম সেল তৈরি করার জন্য মিওসিস দরকার, আদারওয়াইজ মিওসিস দরকার নেই, সমস্ত মাইটোসিস হলেই হয়ে যায়। অথবা লোয়ার ক্যাটাগরি যদি তোর ব্যাকটেরিয়া বা অন্য কিছু হয়, ঠিক আছে, বা তোর কি বলে অ্যালগি হয়, তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস হলেও হয়ে যায়, তাদের ক্ষেত্রে ক্রোমোজোমের হিসাবও দরকার পড়ে না খুব একটা, বোঝা যাচ্ছে ব্যাপারটা। ক্রোমোজোম বা ক্রোমাটিড তাদের ক্ষেত্রে বেশিরভাগটাই ইউক্যারিওটিক সেল, ওকে। আর তাদের ক্ষেত্রে একটা হিসাব থাকতে হয়, কেন হিসাব থাকতে হয়, এই যে আমরা যে হিউম্যান হচ্ছি প্রত্যেকে, হিউম্যানের ক্রোমোজোম নাম্বারটা ভ্যারি করছে, দেখ
46টাই ক্রোমোজোম থাকবে। 46টা ক্রোমোজোমের মধ্যে প্রত্যেক কটার মধ্যে যে জিনসগুলো সেগুলো ইনপুট থাকতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু ক্ল্যারিফাই হচ্ছে, তাই জন্য এটা থাকছে। কে? আরে আমরা কেউ কি মানুষ এখনো পর্যন্ত ঠিকঠাক? আমাদের মধ্যে সমস্ত অ্যানিমালস এর ক্যারেক্টারিস্টিক্স আছে, জানিস সেটা? হুম, এভলিউশন চ্যাপ্টারটায় যখন, আরে সেই দিন ওই ব্যাচের মধ্যে বলেছি, ঠিক আছে, ওই যে তো শুনেছিস, রেকর্ডটা শুনেছিস তোরা? হুম, আরে ছোটখাটো ওই যে তোর স্ট্যাটাসে দিই না মাঝে মাঝে, ওই খাটো ওগুলো ভেতরে আমার পুরোনো স্টুডেন্ট কিছু দেখছিল, বলে স্যার আমি দেখছিলাম, আর ওরা হাসছিল, ঠিক আছে, ওরা তো ব্যাচে খুব এনজয় করতো। মানে এখন মেডিকেল পড়ছে অনেকে আছে, একটা মেয়ে সেদিন ডেন্টাল পড়ছিল, সে আমাকে মেসেজ করেছিল, আচ্ছা দেখ লেখ এটা লেখ, এই ছবিটা করে ফেল, এটা দেখেই কর, না দেখে করিস না। তাড়াতাড়ি কর। এখান থেকে ভেতর থেকে কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে, লেয়ার গুলোর নামগুলো আসে। এই উইকের মধ্যে হয়ে যাবে, এই উইক, এই দিস উইক বা নেক্সট উইকের মধ্যে হয়ে যাবে, জুলাইয়ের মিড টাইম থেকে শুরু করে দেবো, স্টার্ট করে দেবো। হ্যাঁ, আবার কি 2 দিন ধরে হবে না, যেরকম নিতে হয় ওরকমই হবে। কি? কোথায় বড় সিলেবাস?
কিছুই দিইনি আমি, তো তাহলে ফুল দিতাম, আরে আমি 11টা ফুল দিতাম না, ওটা ফুল 11 নয়, ফার্স্ট সেমিস্টার, তাও তো মানে ওইটুকুই, ঠিক আছে, ওই যথেষ্ট। পুরো দেবো? আমি তো ফিজিক্স কেমিস্ট্রি নিচ্ছি না, আমি ভেবেছিলাম ফিজিক্স কেমিস্ট্রি নেবো। হয়ে যেত অবস্থা খারাপ, সবাই মাথা অবস্থা খারাপ হয়ে গেছিল, সবাই টেনশনে পড়ে গেছিল, প্রিয়া সারা টেনশনে পড়ে গেছে, বলছে স্যার ফিজিক্স কেমিস্ট্রি চাই না, দেখ ফিজিক্স কেমিস্ট্রি আপাতত নেবো না বলেছে, খুব খুশি হয়ে গেছে ওরা। নেবে তো ইচ্ছা আছে। কি করবিটা কি সেটা নিয়ে? হয়ে গেছে। আচ্ছা এবার চলে এসো নেক্সট। হুম, গ্রাফ অ্যান্ড ফলিকল দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা এইবার এই জিনিসটা, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। যারা অনলাইনে আছে তারা তো খুব খুশি হয়ে যাবে আশা করি এসব দেখে। রিপ্রোডাকশন চ্যাপ্টার পড়াচ্ছি, খুশি হওয়া উচিত। আচ্ছা এই যে স্ট্রাকচারটা ড্র করতে পারবি? হুম, এই হচ্ছে পুরো স্ট্রাকচারটা। হ্যাঁ, আরশোলা, দেখো দেখা যাচ্ছে আশা করি, তাই তো? এবার এখানে এটা কি, ফিমেল, হিউম্যান ফিমেল, সরি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল কি বলছি, ঠিক আছে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ স্কোটাল স্যাক। স্কোটাল স্যাকের মধ্যে এইগুলো হচ্ছে টেস্টিস, এটা ঠিক আছে, এইগুলো টেস্টিকুলার লোবিউলস বলা হয় এগুলোকে একটা একটা করে, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট যেটা বলার দরকার সেটা হচ্ছে টেস্টিকুলার লোবিউলস, ঠিক আছে। আহ, এর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে কি সেমিনিফেরাস টিউবিউলস, ওকে, এই যে যেটা লেখা আছে এখানে সেমিনিফেরাস টিউবিউলস, এই যে টিউবিউল গুলো এটাকে বলে সেমিনিফেরাস টিউবিউলস, ওকে। এবার সেমিনিফেরাস টিউবিউলস কোথায় যাচ্ছে, এখান দিয়ে দেখ সবকটা সেমিনিফেরাস টিউবিউলস এক জায়গায় মিট করেছে, সেটা নেক্সটটার নাম কি, সেটা হচ্ছে রেটি টেস্টিস, যেটা লেখা আছে রেটি টেস্টিস তৈরি করেছে। রেটি টেস্টিসের পর যেটা তৈরি করেছে এখান থেকে এরকম স্ট্রাকচার, যেগুলো কানেক্টেড করেছে কার সাথে, এপিডিডাইমিসের সাথে, সেটা হচ্ছে ভাসা ইফারেনশিয়া,
ঠিক আছে, ভাষা ইফারেন্সিয়া, আমি বলছি পরপর নামগুলো আরেকবার, ঠিক আছে, আমি লিখিয়ে দেবো। সেমিনিফেরাস টিউবুলস, তারপরে কি বললাম, রেটিটেস্টিস, তারপরে ভাষা ইফারেন্সিয়া, তারপরে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এপিডিডাইমিস। এপিডিডাইমিস এর তিনটে পার্ট আছে, নর্মালি তোদের সিলেবাসে অতটাও দরকার পড়ে না জানা, তাও আমি একটু বলে দিচ্ছি। কর্পোরা এপিডিডাইমিস, কপাট এপিডিডাইমিস আর কডা এপিডিডাইমিস। ঠিক আছে, কডা এপিডিডাইমিস মানে এখান থেকে যেটা স্টার্ট হচ্ছে কডা এপিডিডাইমিস। নেক্সট যেটা এখান থেকে যেটা চলে যাচ্ছে এই পাশে, এটা হচ্ছে ভাষা ডিফারেন্সিয়া। ঠিক আছে, ভাষা ডিফারেন্সিয়া, এইটা যে অ্যানাস্টোমোস, অনেকটাই অ্যানাস্টোমোস করে আছে, এরকম মাথার উপর জাস্ট ভাবে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে স্ট্রাকচারটা। এবার এখানে যে লেয়ার গুলো দেখছি, সবকটা লেয়ার আঁকার দরকার, আঁকতে পারিস, বাট আমি যে কটা বলছি সে কটা শুধু লিখ। ঠিক আছে, আমি স্কিন থেকে শুরু করেছি, স্কিন, ডিপ ফাসা, ডিপ ফাসা, তারপরে হচ্ছে তার ভেতরে থাকে হচ্ছে ইন্টারনাল ফাসা, ডিপ ফাসা, এগুলো থাকে, ফাসা বলা হয় জিনিসটাকে। তারপরে ক্রিমাস্টরিক ফাসা, ক্রিমাস্টরিক ফাসা বা ক্রিমাস্টর মাসেল লিখতে পারিস, একই ব্যাপার। ঠিক আছে, ক্রিমাস্টর মাসেল, এই ক্রিমাস্টর মাসেলটাই কি করে, এই স্কোটাল সেক্টর সংকোচন প্রসারণ করায়, মানে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করায়। বোঝা গেল? এটা হাজার কিছু না, এ ফ্যাক্ট, এটা আসছে। ও, তো ঘটনা হচ্ছে যে স্কোটাল স্যাক, বোঝা গেল ব্যাপারটা। এই স্কোটাল স্যাকের স্কুইজিং হওয়ার জন্য কিন্তু এই সেমিনিফেরাস টিউবুলস থেকে, এই সেমিনিফেরাস টিউবুলস থেকে স্পার্মাটোজোয়া গুলো রিলিজ হয় বা তৈরি হয়। বোঝা গেল? এইবার যেটা বলার দরকার সেটা হচ্ছে লাস্ট এই যে লেয়ারটা, এটাকে বলা হচ্ছে কি, এই যে দেখ এখানে লেখা আছে কি টিউনিকা অ্যালবুজিনিয়া, মানে এই যে লাস্ট লেয়ারটা, ভেতরেরটাকে বলা হয় টিউনিকা ভাস্কুলোজা, আর ঠিক টিউনিকা অ্যালবুজিনের আগের লেয়ারটাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস। এটা একটু লিখে রাখতে হবে। তার মধ্যে মেন ইম্পর্টেন্ট টিউনিকা অ্যালবুজিনিয়া, দেখ এই টিউনিকা অ্যালবুজিনিয়া ওখানেও পেয়েছিলি, ইয়েতেও পেয়েছিলি, ওভারির যে লেয়ারটা সেখানেও, বাইরের লেয়ারটা সেটারও নাম ছিল টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, তো এটা লিখবি, এটা একটু ছোট করে ড্র কর, তারপর আমি বলছি। ঠিক আছে, এটা মনে রাখার প্রসেস হচ্ছে সাম রিভার্স এফেক্ট এপিক ডিফারেন্স, এটা মনে রাখার প্রসেস। কি বললাম? সাম সেমিনিফেরাস টিউবুলস, রিভার্স রেটিটেস্টিস, এফেক্ট ইফারেন্সিয়া, ইফারেন্সিয়া মানে ভাষা ইফারেন্সিয়া, সাম রিভার্স এফেক্ট এপিক এপিডিডাইমিস, ডিফারেন্স ভাষা ডিফারেন্সিয়া। ঠিক আছে, পরপর আছে জিনিসটা। ওকে, তো এটা সবার আগে ড্র কর, লেখ। হেডিং হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, পুরুষ জননতন্ত্র, দেখেছিস? শোন, দেখে শেখ কিছু, শুনে শেখ কিছু।
চলো হয়ে গেছে আঁকা, তাড়াতাড়ি 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 করো। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছ, এইটাকে আমি ক্রস চেক করব, ক্রস চেক করে আমি জিনিসটাকে দেখাবো, ক্রস চেক করে এখানটায় দেখাবো, ঠিক আছে? এদিকে বস বস বস, আরে ওরা ওই লুকিয়েছে হয়তো, দেখ না, এখান থেকে ক্রস সেকশন করব, ক্রস সেকশন করে দেখা যায় এই জায়গাটায় এই যে সেমিনিফেরাস টিউবুলটা দেখছিস, যেখানে আমি যদি ক্রস চেক করি, এই এই যে লুপ গুলো, এই যে হচ্ছে তোর টিউব গুলো কেটে যায়, যদি টিউব গুলো কেটে যায় কিরকম দেখতে হবে, ঠিক এরকম টাইপের দেখতে হয়। কি টিউব গুলো কেটে গেলে ঠিক এরকম দেখতে হবে, ওপর থেকে যদি দেখিস, ঠিক আছে? টিউবটা যদি কেটে যায়, এই যে জায়গাটা, দুটো টিউবের ওপর থেকে যদি দেখিস একটা স্লাইস যদি বার করিস, ওপর থেকে একটা স্লাইস কেটে বার করিস, আমি প্র্যাকটিক্যালি আমি দেখিয়েছি ওই ব্যাচে, দেখাবো, আমার কাছে স্লাইড আছে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? স্লাইড আছে আমার কাছে, ওকে? তো যাই হোক, এটা যদি বার করিস তাহলে এই ওপর থেকে এই ছবিটা দেখবি, এই ছবিটাকে দেখবি, ঠিক আছে? বইতে দেখবি এটা আছে ছবিটা। কেন কেন বল, ভাবছি এবার ওটা হারিয়ে গেলে কারোর থেকে নিতে হবে, ঠিক আছে? সবার আগে তোকে টার্গেট করা উচিত, তাই তো? দেখ, এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা সেমিফেরাস টিউবুলস এর ওপরটা, ওপর পার্টটা, এর ভেতরে এইগুলো কি সার্টুলি সেল, তাই তো? আর এগুলো কি প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, একই রকম প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, প্রাইমোর্ডিয়াল জার্ম কোষ, ওকে? এইখানটাই হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, এই জায়গাটা, এখান থেকে কি হচ্ছে তৈরি, স্পার্মাটোগোনিয়া এ, একই রকম স্পার্মাটোগোনিয়া এ, স্পার্মাটোগোনিয়া বি, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এই জায়গাতে মিওসিস কি হবে, এইটুকুতে মিওসিস 1, ঠিক আছে? প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট যখনই হচ্ছে তখনই মিওসিস 1 হচ্ছে, আর সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে এই জায়গাতে মিওসিস 2টা হবে, এখানে মিওসিস 2 কমপ্লিট হয় পুরোটা, যেটা ফিমেলদের ক্ষেত্রে আবার হয় না, যেটা অ্যারেস্টেড থেকে যায়, এত অ্যাডভান্স, তাই জন্য বোঝা গেল ব্যাপারটা, আগেই হয়ে যাচ্ছে, মায়ের মধ্যে যখন থাকছে এমব্রায়ো অবস্থায় তখনই মিওসিস সলিউশন হয়ে যাচ্ছে। আর এদের ক্ষেত্রে কি, মেলদের ক্ষেত্রে কি, যখন পিউবার্টি চেঞ্জেস শুরু হবে, হ্যাঁ তখন শুরু হবে ব্যাপারটা, বোঝা গেল? এবার সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে দেখ কতগুলো স্পার্মাটিড তৈরি হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, বোঝা গেল? তাহলে সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে কতগুলো ডিভিশন হলো, এই সেলটা ডিভিশন হলো দুটো স্পার্মাটিড, এই সেলটার ডিভিশন হলো দুটো স্পার্মাটিড, তাহলে চারটে স্পার্মাটিড তৈরি হচ্ছে। এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, এই যে জোয়া কথাটা বলছিস তার মধ্যে যে ওর যে টেলটা আছে, এই টেল স্ট্রাকচারটা যেটা একটু আগে ছবি এঁকেছিলি, ঠিক আছে? ওই টেল স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, পুরোটা আস্তে আস্তে স্ট্রাকচার তৈরি হচ্ছে, এই ব্যাপারটা তৈরি হয়, তখন এটাকে স্পার্মাটোজোয়া প্রপারলি বলা হয়। আর এই স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, এই ঘটনাটাকে বলা হয়, কি লেখা আছে, স্পার্মিও, না স্পার্মিওজেনেসিস, ম্যাচুরেশন হচ্ছে এই সময়টায়, বোঝা গেল ব্যাপারটা? স্পার্মিওজেনেসিস বলা হয় জিনিসটাকে, ওকে? আর এই স্পার্মাটোজোয়া গুলো অ্যাকচুয়ালি কি করে, এই যে দেখ দেখতে পাচ্ছিস এই জায়গাটায়, এখানে স্পার্মাটোজোয়া গুলো রেনবো কালার, এটা ইয়েলো করা আছে, এই যে জিনিসটা, এটা যেটা দেখতে পাচ্ছিস, এরা কি করছে অ্যাকচুয়ালি, এরা দেখ এই সার্কুলার সেলের মধ্যে মাথাটা ঢুকিয়ে রেখেছে, দিয়ে কি নিচ্ছে, পুষ্টি রস, কোন পুষ্টি রস, ক্যালসিয়াম ফ্রুক্টোজ, এগুলোকে অ্যাবজর্ব করছে, ঠিক আছে? অ্যাবজর্ব করে করে আস্তে আস্তে একটু বড় হচ্ছে, বড় হয়ে কোথায় যাবে, এই যে সেমিনিফেরাস টিউবুল যেখান দিয়ে বেরিয়ে যাবে, কোথায় যাবে, সেমিনিফেরাস টিউবুলের স্পট, কি নামটা ছিল, সেমিনিফেরাস টিউবুলস, তারপরে কোথায় যাবে, রেটি টেস্টিস, তাই তো, সাম রিভার্স এফেক্ট, তারপরে কোথায় যাবে, ভাসা ইফারেনশিয়া, এপিক, কোথায় যাবে, এপিডিডাইমিস, বুঝা গেল? তারপরে কোথায় যাবে, ভাসা ডিফারেন্সিয়া, এটা দেখ এখানেই পড়া হয়ে গেল, ঠিক আছে? সাম রিভার্স এফেক্ট, এপিক ডিফারেন্স, এই পরপর এটা কিন্তু আসেও, মনে করে এমসিকিউ তে দিল, পরপর অ্যারো অ্যারো দিয়ে দিল, দিয়ে একটা অমিট করে দিল, বুঝা গেল? বা এদিক ওদিক করে সাজিয়ে দিল, ঠিক আছে, উল্টো পাল্টা সাজিয়ে দিল, তোকে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, কোনটার পর কোনটায় যায়, স্পার্মাটোজোয়ার কোন জায়গা থেকে কোন জায়গায় স্থানান্তরিত হয়, কথাটা যদি কোশ্চেনটা এরকম দেয় তাহলে এইটা হবে অ্যান্সারটা, ঠিক আছে, যেটা আমি শেখালাম। সাম রিভার্স এফেক্ট, এপিক ডিফারেন্স, এরকম মনে রাখবি, ওকে? তো আগের ছবিটা কি হয়ে গেছে করা, তাহলে এখানে কটা স্পার্মাটোজোয়া তাহলে তৈরি হচ্ছে, একটা স্পার্মাটোগোনিয়া এ থেকে কতগুলো স্পার্মাটোজোয়া তৈরি হচ্ছে,
কটা? চারটে। বোঝা গেল? কিন্তু যদি বলি একটা স্পার্মাটোগোনিয়া থেকে, সরি, একটা হচ্ছে তোর উগোনিয়া থেকে কতগুলো ওভাম তৈরি হচ্ছে, তাহলে তার অ্যান্সার কি হবে? দুটো। তুই তুই হুম, একটা উগোনিয়া থেকে কতগুলো ওভাম তৈরি হচ্ছে বা কতগুলো উসাইট তৈরি হচ্ছে, অ্যান্সার কি হবে? ও বলেছে দুটো, তুই একটা, তুই একটা, অ্যান্সার ইজ ওয়ান। বাকিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, ডিজেনারেট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে না, বাকিগুলো একটাই তো তৈরি হচ্ছে। দেখ, এটা প্ল্যান্টস এর ক্ষেত্রে যদি আমরা দেখি একই কেস, কিন্তু চারটে তৈরি হয়েছিল। আরে ওটার মানে ওটা পুরোটা তৈরি হয় না, অ্যাকচুয়ালি তৈরি হলো না ঠিক করে, ডিজেনারেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বোঝা গেল? ঠিক করে তৈরি হয় না। যেমন এই প্ল্যান্টস এর ক্ষেত্রেও দেখবি চারটে তৈরি হয়েছিল, তার মধ্যে তিনটে ডিজেনারেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে থাকছে কত? একটাই তো পড়ে থাকছে। আর ওখান থেকে পরে ওভামটা তৈরি হয়, ওটা কিন্তু ওভাম নয়। মনে পড়ছে? এমব্রায়োস একটা যেটা ছিল, ভুলেই গেছে। দুটো থেকে দুটো বেরোবে না, তৈরি হচ্ছে অনেক। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। প্রচুর তৈরি হচ্ছে, দিয়ে এক জায়গায় স্টোর আছে, এ তো প্রচুর তৈরি হচ্ছে, স্টোর আছে, ঠিক আছে? দুটো ওভারি থেকে দুটো না, সেল গুলোর থেকে। ওভারি মনে কর, ঘরটা মনে কর ওভারি, তার একটা পাশে কিছু সেল ওই কাজগুলো করছে, একটা 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 করে তৈরি করছে, যেখানে ভরিয়ে দিয়েছে কতগুলো, ধরে 1 মিলিয়ন। ওই অবস্থায় চুপচাপ বসে আছে, ওইগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, জাস্ট বড় হচ্ছে। যেটা ছবিটা আঁকলি একটু আগে, হয়েছে দেখ, জঘন্য একটা ছবি এঁকেছে, ঠিক আছে? জাস্ট বড় হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এই জিনিসটা পরে ফার্টিলাইজ যখন হবে স্পার্মাটোজোয়া দিয়ে, তখন ওটা জাইগোটে কনভার্ট। ব্যাপারটা বুঝলি? হ্যাঁ, তাহলে আগের ছবিটা কি ড্র করা হয়েছে না হয়নি সেটা আগে বল। এটার অ্যানাটমিটা খুব দরকার। কি কি কি? চুপচাপ কর। হুম, ওইখানে ওই বক্সের মধ্যে হয়তো ইরেজার আছে।
আচ্ছা, এই ছবিটার পর যেটা আছে সেটা হচ্ছে ক্রস সেকশন অফ দ্য স্ক্রোটাল স্যাক, যেটা সেমিনিফেরাস টিউবুলটা কাট অফ হয়ে যাবে। কাট অফ করার পর আমরা এই ছবিটা দেখতে পাবো, এই পিকচারটা দেখতে পাবো। ঠিক আছে, এই পিকচারটা দেখতে পাবো। ঠিক আছে, এটা একটা স্লাইস করে যদি দেখি, ঠিক আছে, এটা স্লাইস করে নিচ্ছি আমরা। এখান থেকে সেমিনিফেরাস টিউবুলস এর ওপেনিং গুলো উপরটাকে আমরা দেখতে পাচ্ছি, আর এর পাশের যে সেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে সেলগুলো, দিস ইজ লেডিক সেল অর ইন্টারস্টিশিয়াল সেল। ওকে, তো এই একটা স্লাইস আমি তুলে যদি মাইক্রোস্কোপে দেখি, তাহলে এই ছবিটা দেখতে পাবো। দ্যাট ইজ আ পিকচার অফ সেমিনিফেরাস টিউবুলস, দ্য ওপেনিং অফ সেমিনিফেরাস টিউবুলস। এবার এই সেমিনিফেরাস টিউবুলস এর এই যে সেলগুলো দেখতে পাচ্ছি এখানে, এই গ্রিন কালার দিয়ে যে বর্ডারিং করা আছে, এটাকে বলা হচ্ছে সার্টুলি সেল। ওকে, আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে প্রাইমর্ডিয়াল জার্ম সেল। এই জার্ম সেল থেকে কি হচ্ছে, একটার পর একটা সেল ডিভিশন করে, মিওসিস সেল ডিভিশন করে এই স্পার্মাটোজোয়া গুলো তৈরি হবে। ঠিক আছে, তো স্পার্মাটোজোয়া গুলো যখন তৈরি হচ্ছে, তখন সবার আগে যেটা দেখতে পাচ্ছি আমরা কিভাবে তৈরি হয়, প্রাইমর্ডিয়াল জার্ম সেল, তারপরে স্পার্মাটোগোনিয়া এ, স্পার্মাটোগোনিয়া বি, এগুলো ম্যাচুরেশন হচ্ছে। দেন স্পার্মাটোগোনিয়া বি এর পর যেটা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, এটা একটা ম্যাচুরেশন স্টেজে যাবে, যখন জাস্ট গ্রোথ হবে। এই প্রাইমারি স্পার্মাটোসাইট এই অবধি 2n, ক্রোমোজোম নাম্বার ইজ 2n, মানে যদি হিউম্যান হয় তাহলে সেটা 46 ক্রোমোজোম নাম্বার। এই প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট যখন হচ্ছে, তখন ফার্স্ট মিওসিস সেল ডিভিশনটা হচ্ছে। ঠিক আছে, আর সেকেন্ডারি স্পার্মাটোসাইট যখন দেখা যাচ্ছে, তখন ফার্স্ট মিওসিস হওয়ার জন্য এখানে 2n ছিল ক্রোমোজোম নাম্বার, এখানে প্রতিটা সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বার কত হয়ে যাচ্ছে, n, ক্রোমোজোম নাম্বার ইজ n। ঠিক আছে, এবার সেকেন্ডারি স্পার্মাটোসাইটটা জাস্ট ব্রেকডাউন হচ্ছে n থেকে, এখানে ক্রোমোজোম নাম্বার n ছিল, মানে যদি এটা হয় 44XY, তাহলে এখানে একটাই যাবে 22X, আর এটা 22Y। নেক্সট এর পরেরটাও যেটা হবে, এটাও কিন্তু 22X 22Y, 22X 22X, আর এটা 22Y 22Y হবে, কারণ স্পার্মাটিড গুলো এরকম ভাবেই থাকে, এটার মধ্যে ক্রোমোজোম সংখ্যার, ক্রোমোজোম নাম্বার বা ক্রোমাটিড নাম্বারের কোনো চেঞ্জেস হয় না, কারণ সেকেন্ড মিওসিস এটা। ঠিক আছে, সেকেন্ড মিওসিসে কোনো কিছু চেঞ্জেস হয় না। ঠিক আছে, সেকেন্ড মিওসিসে কোনো কিছু চেঞ্জেস হয় না। আর এখানে সেকেন্ডারি স্পার্মাটোসাইট যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেখানে সেকেন্ডারি স্পার্মাটোসাইটের ক্ষেত্রে স্পার্মাটিড গুলো আমরা যেটা দেখতে পাচ্ছি, স্পার্মাটিড গুলো জাস্ট ম্যাচিওরড হয়, দিয়ে স্পার্মাটোজোয়া তৈরি করে। ঠিক আছে, এই ম্যাচুরেশনটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। ম্যাচুরেশন মানে কি, যেখানে প্রলিফারেট হবে কি, ওখানে এই যে স্পার্মাটোজোয়া গুলো সার্টলেজ সেল থেকে অ্যাবজর্পশন করবে নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন করে, যে নিউট্রিশন অ্যাবজর্পশন করছিস তোরা, ঠিক আছে, নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন করে বড় হবে। ঠিক আছে, তো সেখানে বড় হচ্ছে, তার টেলটাও একটু লম্বা হয়, ম্যাচুরেশন গ্রোথ হয়, অ্যাক্রোজোম ক্যাপটা তৈরি হয়, হতে থাকে, এই জিনিসগুলো হতে থাকে। হলো, এইবার যেটা বলার দরকার সেটা হচ্ছে যে এই যে পুরো প্রসেসটা আমরা দেখলাম, এই যে পুরো প্রসেসটা প্রাইমোরিয়াল জার্ম সেল থেকে স্পার্মাটোজোয়া, টোটাল প্রসেসটাকে বলা হয় স্পার্মাটোসাইটোজেনেসিস বা স্পার্মাটোজেনেসিস। ওকে, তো আমরা স্পার্মাটোজেনেসিসটা পুরোটা পড়লাম। নেক্সট যেটা বলার দরকার, এখানে পাশে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই সেম লেডিক সেলস গুলো বা ইন্টারস্টিশিয়াল সেলগুলো আমরা এখানে পাশে আবার দেখতে পাচ্ছি, এই জিনিসটা। আর এই সেলগুলোই, এখানে যে সেলগুলো দেখতে পাচ্ছি ব্লু কালারের, সেই সেম সেল, একই সেল, এই সেলগুলো আর এই সেলগুলো একই সেল। ঠিক আছে, এইবার লেডিক সেলের মেন ফাংশন কি, লেডিক সেলের মেন ফাংশন হচ্ছে অ্যান্ড্রোজেন রিলিজ আর টেস্টোস্টেরন রিলিজ। ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কি, এই যে আমরা লিখে রেখেছি, সার্কুলার সেল থেকে কি হয়, সার্কুলার সেল থেকে একটা হরমোন বেরোয় যার নাম ইনহিবিন। ইনহিবিন কি করে, ইনহিবিট করে। আর এবিপি কি করে, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করে। ঠিক আছে, দেখে নিস। ওকে, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করে। তো এইটুকুকে বলা হচ্ছে কি, এই যে জিনিসটা যেটা হচ্ছে যে, তোর আমি কি বললাম, এখানে নিউট্রিশন নিচ্ছে, স্পার্মাটোজোয়াতে কনভার্ট হচ্ছে, কিন্তু এই স্পার্মাটোজোয়া গুলো কি করে, একটা সময় পর বেরিয়ে যায়। কোথায় বেরিয়ে যায়, ওই সেমিনিফেরাস টিউবুলস থেকে জাস্ট বাইরে বেরিয়ে যায়। কোথায় বাইরে বেরোয়, মানে রেটিটেস্টিসে আছে। রেটিটেস্টিস থেকে কোথায় আছে, সেম একই রকম আগেরটা যেটা বললাম, রেটিটেস্টিস, তারপরে ভাসা ডিফারেন্সিয়া, তারপর এপিডিডাইমিস, ভাসা ডিফারেন্সিয়া, তারপরে চলে আসে কোথায়, এইবার পরের অ্যানাটমিটা যেটা দেখতে পাবো, ভাস ডিফারেন্স থেকে কোথায় আসে, এটা আমরা পরের পেজের অ্যানাটমিতে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই অবধি তোরা বুঝে নিলি আশা করি। আর এই যে নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন করে বেরিয়ে যাওয়া, এটাকে বলা হয়, কি লেখা আছে, স্পার্মিয়েশন।
ঠিক আছে, এটাকে স্পার্মিয়েশন বলা হয়। তো তিনটে জিনিস আসে অনেক সময়, যে কোনটা কি, এমসিকিউতেও আসবে। ঠিক আছে, স্পার্মাটোসাইটোজেনেসিস, জেনারেশন অফ দ্য স্পার্মাটোজোয়া ইজ নোন অ্যাজ স্পার্মাটোসাইটোজেনেসিস। ঠিক আছে, জাস্ট স্পার্মাটোজোয়া তৈরি হওয়াটাকে বলে স্পার্মাটোজেনেসিস। ঠিক আছে, আর স্পার্মিয়েশন কাকে বলে, নিউট্রিয়েন্টস নিয়ে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, আর কি বলে, স্পার্মিওজেনেসিস কাকে বলে, স্পার্মিওজেনেসিস কাকে বলা হচ্ছে, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া যেটা হচ্ছে ওইটুকু ম্যাচুরেশনকে বলা হচ্ছে, ওই টেলটা তৈরি হচ্ছে, বডি স্ট্রাকচার তৈরি হচ্ছে, ওটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া। এই হচ্ছে মেন ঘটনা। ঠিক আছে, তো এখান থেকে এটা আমরা জেনে গেলাম। হুম, এই ছবিটাও দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া এ কিভাবে ম্যাচুরেশন হচ্ছে, এই ছবিটাকে ব্রড ভাবে দেখানো হয়েছে, যে ক্রোমোজোমের এইটা ক্রোমোজোম দেখানো হয়েছে, যে কিভাবে মাইটোসিস সেল ডিভিশন করছে সেটা দেখানো হয়েছে। এটা আর আঁকার দরকার নেই, এটা বইতেই আছে। এই হচ্ছে মেন এবার অ্যানাটমিটা। এই যে কোথায় যায় এপিডিডার্মিস ভাস ডিফারেন্স দিয়ে কোথায় যাচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখছি একটু পরে।
আচ্ছা, এইবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যানাটমি। এই অ্যানাটমিটা দেখতে পাচ্ছি স্কোটাল স্যাক। স্কোটাল স্যাক থেকে এখান থেকে ভাঁজ ডিফারেন্স শুরু হয়েছে। ভাঁজ ডিফারেন্সটা এখান থেকে ঘুরে গিয়ে ভাঁজ ডিফারেন্সের যে লাইন আপটা সেটা ঘুরে গিয়ে কোথায় এসছে, মিট করেছে সেমিনাল ভেসিকেলের কাছে। ওকে, তো সেমিনাল ভেসিকেল যেটা আমরা দেখতে পাচ্ছি এইখানে এসে স্টোর হয়, এখানে এসে স্টোর হয়। ঠিক আছে, কি স্টোর হয়? স্পার্মাটোজোয়াগুলো এসে এখানে স্টোর হয়, এখানে এসে আরো ম্যাচিওর্ড হয়, এবং সবচেয়ে বড় কথা এই সেমিনাল ভেসিকেল থেকে কি তৈরি হয়? সিমেন্ট তৈরি হয়, সিমেন্ট তৈরি হতে থাকে। আচ্ছা, এবার নেক্সট যেটা দেখতে পাচ্ছি এখানে এই পাশে যা কাউপার্স গ্ল্যান্ড, এখানে দেখতে পাচ্ছি আমরা এটা কাউপার্স গ্ল্যান্ড। আর পেছনে এই জায়গাটায় এই অ্যানাটমিটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার, যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, তো প্রোস্টেট গ্ল্যান্ড এখান থেকে কি কি ফাংশন হয় আমরা আসছি এখানে একটা একটা করে। তো এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন, দেখ এখানে সেমিনাল ভেসিকেল যেটা আছে, সেমিনাল ভেসিকেল থেকে মেনলি যেটা রিলিজ করে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করছে, যেটা কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন কখন রিলিজ হচ্ছে? মানে এই ভেতর থেকে তৈরি হয়, এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ইজেক্ট আউট হবে। এবার প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষেত্রে কি হচ্ছে? স্টিমুলেটস দ্য ভ্যাজাইনাল কন্ট্রাকশন। এটা যখন পড়ছে, সিমেন্টটা যখন পড়ছে তখন ভ্যাজাইনাল কন্ট্রাকশনটাকে আরো করতে পারছে। ঠিক আছে, নেক্সট কাউপার্স গ্ল্যান্ড বা বালবিউরেট্রাল গ্ল্যান্ড, এগুলো কি করে? এগুলো হচ্ছে সিমেন্টটাকে আরো ইনক্রিজ করে। ঠিক আছে, নিউট্রিশন প্রোভাইড করে, যেটা স্পার্মাটোজোয়ার জন্য অনেক দরকারি, সেটা হচ্ছে নিউট্রিশন গুলো প্রোভাইড করছে। প্রোস্টেট গ্ল্যান্ড থেকেও তাই হচ্ছে। ঠিক আছে, ফাইব্রিনোলাইসিন, ফাইব্রিনোলাইসিন এই জিনিসগুলো আস্তে আস্তে এটার সাথে মিশছে। ঠিক আছে, সিমেনের সঙ্গে। এবার এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি যে টেস্টিকুলার লোবিউলস, এটা আমরা পড়েছি, আগের পড়েছি। ক্রিমাস্টার মাসেলের কথা আমরা জেনেছি যে কি হচ্ছে। আচ্ছা, এবার নেক্সট যেটা বলার দরকার সেটা হচ্ছে কতটা পরিমাণ সিমেন এর সঙ্গে স্পার্মাটোজোয়া গুলো হচ্ছে রিলিজ হচ্ছে, এটা আমরা জানবো। কতটা পরিমাণ সিমেন বের হচ্ছে পার ইজাকুলেশনে? পার ইজাকুলেশনে দেখা যায় 3 to 4 ml অ্যাপ্রক্সিমেটলি সিমেন রিলিজ হয়, যার পিএইচ হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি থাকে হচ্ছে 7.35 থেকে 7.50, মোটামুটি 7.43 7.50 এরকমের মধ্যে থাকে। ওকে, আর কি লেখা আছে? 60% কামস ফ্রম দ্য সেমিনাল ভেসিকেল এন্ড 20% কামস ফ্রম দ্য প্রোস্টেট গ্ল্যান্ড, যেটা একটু আগে আমি বললাম। বেশিটাই তৈরি করে হচ্ছে কোন জায়গাটা? সেমিনাল ভেসিকেল, যেটা 60% তৈরি করে, আর 20% কে তৈরি করছে? প্রোস্টেট গ্ল্যান্ড তৈরি করছে। ওকে, আর বারবিউরেট্রাল গ্ল্যান্ড থেকে অ্যাকচুয়ালি কি হয়? মিউকাস রিলিজ হয়, যেটা কি করে? যেটা স্লিপারি তৈরি করে, যাতে স্পার্মাটোজোয়া গুলো ইজিলি যেতে পারে ওখান থেকে, এবং সিমেন্টটাকে আরো বেশি স্ট্রাকচারালি ফর্ম করে। নেক্সট যেটা বলার দরকার সেটা হচ্ছে 3 to 4 ml এর মধ্যে কতগুলো স্পার্মাটোজোয়া থাকতে পারে? অ্যাপ্রক্সিমেটলি দেখা যায় 200 to 300 মিলিয়ন স্পার্মাটোজোয়া ইজ প্রেজেন্ট। ওকে, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। 60% স্পার্মাটোজোয়া বা স্পার্ম নর্মাল শেপ অ্যান্ড সাইজ, আর 40% ভিগোরাস মুভমেন্ট করছে। ঠিক আছে, তো এগুলো আমরা নর্মাল নেচার আমরা দেখতে পাই। এটা হচ্ছে নর্মাল নেচার ফর স্পার্মাটোজোয়া, যা যা আমরা পড়লাম। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো কালেক্ট করে নিলে বেটার হয়। নেক্সট যেটা আবার বলার দরকার, এটা হয়ে গেছে এই অ্যানাটমিটা, বইতেও আছে এই অ্যানাটমিটা। দ্যাট ইজ ইউরিনারি ব্লাডার, ইউবি মানে ইউরিনারি ব্লাডার, এখানে কন্ট্রাকশন হওয়ার জন্য ইউরিন বের হচ্ছে। আর এই যে জায়গাটা যেটা দেখা যাচ্ছে এইটা, এটা হচ্ছে পেনাইল ইউরেথ্রা। পেনাইল ইউরেথ্রা কেন বলা হচ্ছে? তো পেনিস ইউরেথ্রা, এবং যেটা হচ্ছে ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট বলা হয়, মানে ইউরিনারি ট্র্যাক্ট আর জেনিটাল ট্র্যাক্ট একই। এটা মেলদের ক্ষেত্রে একই, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে দুটো আলাদা সেপারেট সেগমেন্ট থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে এই ছবিটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য ক্রস সেকশন অফ দ্য ফ্রন্ট পার্ট অর দ্য একদম অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য পেনিস। ঠিক আছে, পেনাইল ইউরেথ্রা, তার মধ্যে এই জায়গাটা, এই পেনাইল ইউরেথ্রাটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা যেটা ওপেনিং থাকে। আচ্ছা, এখানে ভেন্ট্রাল ভেন, প্লাস্টিক ইলাস্টিক অ্যারিওলার টিস্যু থাকে এই জায়গাটায়। গ্লান্স পেনিস যে জায়গাটা তৈরি করে, এই জায়গাটা হচ্ছে গ্লান্স পেনিস তৈরি করছে। গ্লান্স পেনিসটা খুব নরম হয়, খুব সফিস্টিকেটেড হয়। ঠিক আছে, এবং ব্লাড ভেসেলস প্রচুর থাকে, যার জন্য খুব স্পঞ্জি হয়, এটা স্পঞ্জি টিস্যুর মতন অনেকটা। আচ্ছা, এই জায়গাটায় কি বলে? মেডিয়ান সেপ্টাম। এখানে ডরসাল আর্টারি, ডরসাল ভেন আর কর্পোরা, এখানে হচ্ছে ডরসাল আর্টারি, দুপাশে ডরসাল আর্টারি আর মাঝখানে ডরসাল ভেন থাকে। এইগুলোকে বলে যে গ্রিন কালার যে পার্টটা ছোট ছোট করে দেওয়া হচ্ছে, এটাকে কর্পোরা ক্যাভার্নোসাম বলে। ঠিক আছে, কর্পোরা ক্যাভার্নোসা, এই জায়গাটাকে খুব নরম হয় এবং খুব ইজিলি প্রিক করলে সঙ্গে সঙ্গে ব্লাড বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, খুব সফিস্টিকেটেড জায়গা। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিসঅর্ডার অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম।
তার মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ক্রিপ্টরকিডিজম। ঠিক আছে, ক্রিপ্টরকিডিজম এটা কি আমি বলছি এক্ষুনি। ঠিক আছে, পাঠিয়ে দিয়েছিলাম তো পাসওয়ার্ড। নতুন পাসওয়ার্ড না, আমি তো পাঠিয়ে দিয়েছিলাম নতুনটা, দেখছি। তোর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে নিতে পারতিস আবার কি, নেট দেখে দেখে চলছে। ক্রিপ্টরকিডিজম, ক্রিপস কথাটার ক্রিপস অর্কিডিজম কথাটার মানে হচ্ছে যেখানে স্কোটাল স্যাকটা অ্যাকচুয়ালি কি হয়, যখন বার্থ হয়, বেবি বার্থ হয়, মেল বেবি, তার ক্ষেত্রে ইঙ্গুইনাল ক্যানাল এর ক্ষেত্রে, না এখান থেকে না, বাইরেরটা থেকে বলবি, এটার থেকে বলবি না, এইদিকে হাতি দিবি না। আচ্ছা, তো কি হয় ক্রিপ্টরকিডিজমের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, টেস্টিস অ্যাকচুয়ালি টেস্টিস কি থাকে, ইঙ্গুইনাল ক্যানালের ভেতরে থাকে বিফোর দ্য বার্থ। এবার 7 মান্থস 7 উইকস এর আগে টেস্টিসটা পুরোটাই স্কোটাল স্যাকের মধ্যে চলে আসে। আর এটা চলে আসার জন্য কি হচ্ছে, টেস্টিসটার বাইরে এলে, কারণ কেন বাইরে আসে তার একটা মেন কারণ হচ্ছে যে টেস্টিস বাইরে এলে ও স্পার্মাটোজেনেসিসটা করতে পারবে। ঠিক আছে, বডি টেম্পারেচার আমাদের নর্মালি কত হয়, আমাদের তো নর্মালি কত কি 20-25 ডিগ্রি সেন্টিগ্রেড, 38 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, হ্যাঁ 38 ডিগ্রি সেন্টিগ্রেড, তার থেকে 2 ডিগ্রি কমে স্পার্মাটোজেনেসিসটা হবে। তার মানে কত ডিগ্রি সেন্টিগ্রেডে হবে, 36 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে। ঠিক আছে, ওকে। তো এবার যদি না নেমে আসে 7 উইকস অফ ইন্ট্রাইউটেরাইন ড্রাইভ, যদি টেস্টিসটা না নেমে আসে স্কোটাল স্যাকে, তখন ভেতরেই থেকে যাবে, ইঙ্গুইনাল ক্যানালের ভেতরে থেকে যাবে। আর এটা হওয়ার জন্য কি হবে, ক্রিপ্টরকিডিজম হয়ে যাবে। তার মানে বেবিটার কি হবে, মেল চাইল্ডটার কি হবে তাহলে, ও স্টেরাইল, তাই তো? বোঝা গেল ব্যাপারটা, তার কোনো স্পার্মাটোজেনেসিস হবে না, এটা হচ্ছে ঘটনা। হ্যাঁ, যার ক্রিপ্টরকিডিজম হবে, হবে না। বোঝা গেল ব্যাপারটা। নেক্সট যেটা বলার দরকার সেটা হচ্ছে ডিসঅর্ডারের মধ্যে এগুলো সবকটা নেই তোদের, ইম্পর্টেন্সি তারপরে কিছু কিছু আছে। প্রোস্টেট ক্যান্সার যেরকম একটু বলা দেওয়া ভালো। প্রোস্টেট ক্যান্সার কি হয়, প্রোস্টেটে ক্যান্সার, সোজা কথায় ক্যান্সার, প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার, ওটা কি একটু আগে পড়িয়ে দিয়েছি, দেখে নিস ভিডিওতে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখিয়ে দিয়েছি, আর পড়াবো না। এইবার নেক্সট হচ্ছে প্রোস্টেটিক বেনাইন হাইপারট্রফি। প্রোস্টেটিক বেনাইন হাইপারট্রফি যখন আমরা বলছি তখন কি করছে, এটা হাইপারপ্লাসিয়া বা হাইপারট্রফি, এটাও সেম একই রকম, প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষেত্রে বড় হচ্ছে সেগমেন্টটা, সেলগুলো বড় হয়ে যায়, সেলগুলো প্রলিফারেশন হচ্ছে, ক্যান্সারাস ফর্ম করছে। ইঙ্গুইনাল হার্নিয়া, আমি বাংলায় বলে দিয়েছি তো সব, কিচ্ছু অসুবিধা নাই তো, কিচ্ছু অসুবিধা নেই, আমি সব বলে দিয়েছি, একটু ভিডিওটা দেখবি সব ক্লিয়ার হয়ে যাবে। আমি পরপর পরপর বলে গেছি একটা একটা করে, কিচ্ছু অসুবিধা হবে না। আরে বাবা, কি হয়েছে তাতে, লিখে তো নিবি, এখান থেকে লেখা শুরু কর, এখান থেকে লেখা শুরু কর, এদিকে থাকা, এইটা দেখবি, এই যে আমি এটা দেখিয়েছি, এটা দেখিয়ে দিয়েছি, এটা তো তোরা দেখছিলি, এটা তো বুঝে গেছিস, এটা এটা লাগবে না। এই পার্টটা দেখিয়ে দিয়েছি, এই যে এখান থেকে যে অ্যানাটমিটা, এটা দেখিয়ে দিয়েছি আমি পুরোটা। ঠিক আছে, কি আছে, কিছুই না, এখান থেকে সেমিনাল ভেসিকল, কাউপার্স গ্ল্যান্ড আর প্রোস্টেট গ্ল্যান্ড, এইটার সম্পর্কে বলেছি। আর এইখানটা যেটা দেখতে পাচ্ছি সেটা পিএইচ সম্পর্কে বলেছি, কতটা পরিমাণ সিমেন্ট বেরোয়, এটা প্রথম দিনই আমি একটু বলেছিলাম। সিমেন্ট, সিমেন্ট কথাটার মানে হচ্ছে যেটার মধ্যে স্পার্মাটোজোয়া গুলো সুইম করতে পারে, যে ফ্লুইডের মধ্যে স্পার্মাটোজোয়া গুলো সুইম করতে পারে এবং যেটার মধ্যে বেঁচে থাকে, ওই ফ্লুইড বেরোয় একটা, সিমেন্ট বলা হয় ওটাকে। ঠিক আছে, সিমেন্ট এখানে লিখেও রেখেছি, সিমেন্ট, এসিএমইএন বা সিমেন্ট, বাংলায় সিমেন্ট বলবি তাও হবে, কোনো অসুবিধা নেই এটা। নেক্সট এবার যেটা বলার দরকার সেটা হচ্ছে এই জায়গাটায় চলে আয় ডাইরেক্টলি, ক্রিপ্টরকিডিজম একটু আগে শুনলি যেটা বললাম, ক্রিপ্টরকিডিজমের ক্ষেত্রে কি হচ্ছে তাহলে, স্কোটাল স্যাকটা কি হচ্ছে না, কোথায় নেমে আসছে না, সরি স্কোটাল স্যাক বলছি, টেস্টিসটা, টেস্টিস গুলো কোথায় নেমে আসছে না, স্কোটাল স্যাকে নেমে আসছে না। ঠিক আছে, ভেতরেই থেকে যাচ্ছে বডির ভেতর, কোথায়, কোন বডির ভেতরে, কোন জায়গায়, ইঙ্গুইনাল ক্যানালের ভেতর। ঠিক আছে, বডির ইঙ্গুইনাল যে অ্যানাটমিটা দেখছিস,
তার ভেতরে। পেলভিসের জায়গাটা খেয়াল করো, এখানটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? আমি আপাতত দেখাচ্ছি না ওখানে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, বেবিটা কি হবে, মেল চাইল্ডটা স্টেরাইল হয়ে যাবে, ঠিক আছে? তার স্পার্মাটোজেনেসিস হবেই না, বোঝা গেল? ব্যাস, গল্প হয়ে যাবে। নেক্সট, ইঙ্গুইনাল হার্নিয়া, এটা একটু জেনে। হার্নিয়া কাকে বলে? সবার আগে হার্নিয়া কাকে বলে এটা তোকে জানতে হবে। হোয়াট ইজ হার্নিয়া? হার্নিয়া কাকে বলে? হ্যাঁ, হার্নিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মানে প্রোপালশন, যেটা যেটা হচ্ছে একটা স্ট্রাকচার যেটা বডির কোনো একটা জায়গায় ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছে, এরকম ব্যাপার। একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? হুম, কি বুঝলাম না, কি বললি? তো কিরকম ব্যাপারটা, ধরে নে ইন্টেস্টাইন, আমাদের ইন্টেস্টাইন কত মিটার লম্বা, কত ফুট লম্বা? হ্যাঁ, 6.5 মিটার, অ্যাপ্রক্সিমেটলি 6.8 মিটার মতন। এবার সেখানে মানে কতটা বড়, প্রায় প্রায় 10-12 ফুট ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, ঠিক আছে? ক্ষুদ্রান্ত যদি কোনো কারণে বডির এই যে জায়গাটা ধরে আছে এখান থেকে হঠাৎ করে বেরিয়ে এদিক ওদিক চলে যায় কোথাও, ঠিক আছে? এদিক ওদিক চলে যায় মানে চাপ দিয়ে আরেকটা অর্গানস এর মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, আরেকটা পার্টে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এবং এটাই হয় যে ফিমেলদের ক্ষেত্রে তো অনেক বেশি হয় এগুলো, ঠিক আছে? এখান থেকে সাইড থেকে টেনে বেরিয়ে আসার চেষ্টা করে। তার জন্য এই জায়গাটা অনেক মানে দেখা যায় অনেক সময় বড় হয়ে গেছে এই জায়গাটা, ঠিক আছে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি এরকম কেস, এরকম এতটা পুরো নেমে এসছে পুরো এরকম পাইপের মতন, ঠিক আছে? হ্যাঁ, পেটের থেকে ফিমেলি দিয়ে দেখেছিলাম, আমি একটা ইয়ের দেখেছিলাম, কাকিমার চামড়া ছিল, চামড়া দিয়ে পুরোটাই, বাট ব্যাপারটা পুরো মনে করে একটা এক্সাম্পল দিচ্ছি, তোর এখান থেকে একটা হাতের মতন পার্ট বেরিয়ে এসছে এতটা, ইমাজিন কর ব্যাপারটা। হ্যাঁ, এটাই, দ্যাট ইজ হার্নিয়া। বুঝা, ঢেকে রাখতো বডিটা, খুব চাপের ব্যাপার এগুলো, ঠিক আছে? তার থেকেও বড় জিনিস আমি বলছি, আমি এক্সাম্পল দিচ্ছি, মেলদের ক্ষেত্রেও দেখা যায়, ঠিক আছে? মেলদের ক্ষেত্রে যেটা স্কোটাল স্যাকে ঢুকে যায়, বুঝে গেল? এখান থেকে আস্তে আস্তে নামতে নামতে স্কোটাল স্যাকে ঢুকে যায়, এটা অনেক প্রেসারাইজেশন, প্রেসার হতে থাকে, পায়ের মধ্যে ঢুকে যায়, স্কোটাল স্যাকে ঢুকে যায়, খুব চাপের ব্যাপার, বোঝা গেল ব্যাপারটা? দ্যাট ইজ হার্নিয়া। মেনলি যেটা হয় সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি না, একটু এজেড পার্সনদের ক্ষেত্রে হয়। এখন থেকে যদি লাইফস্টাইল গন্ডগোল করিস তো পরের দিকে হতে পারে। কিরকম হতে পারে? কেউ দেখবি, অনেকে দেখবি অনেকক্ষণ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছে বা বাইক চালিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে অনেক সময় এই হার্নিয়াটিক প্রবলেম গুলো দেখা যায়। অথবা এটা তো চালাচ্ছে ঠিকই, সঙ্গে পুষ্টির অভাব বা এই কোর মাসেল, এটাকে কোর মাসেল, এই জায়গাটা কোর মাসেল থাকে, কোর পেশি, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের যে রেকটাস অ্যাবডোমিনাস অ্যাবডোমিনাস এই মাসেল গুলো থাকে, ও ধরে রাখার চেষ্টা করে, ধরে রাখার চেষ্টা করে, ভেতরে শীতটাকে ধরে রাখার চেষ্টা করে, কম্প্যাক্ট করে রাখার চেষ্টা করে। ওটা যদি লুজ হয়ে যায় তাহলেই তো বেরিয়ে আসবে জিনিসটা। ফিমেলদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, প্রেগনেন্সি পড়ানোর সময় এই পেশিগুলো লুজ হতে শুরু করে, ঠিক আছে? তো এটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, তাই জন্য এক্সারসাইজ করলে ঠিক হয়ে যায়, কিচ্ছু অসুবিধা হয় না। এক্সারসাইজ করলে একদম ঠিক থাকলে ঠিক হয়ে যায়, ওকে? আদারওয়াইজ মুশকিল হয়ে যায়, ঠিক আছে? এই হার্নিয়ার ব্যাপারটা, হার্নিয়ার সার্জারি প্রচুর হয়, ঠিক আছে? কোনো ম্যাটারই না হার্নিয়ার সার্জারি করা, যে ব্যাপার। কি ছবি দেখাবে? এটা কি হয়েছে, করেছিস, দেখেছিস? এটা আগে বল। ইঙ্গুইনাল হার্নিয়ার ছবি দেখবি, তাই তো? কিসের গেম? দেখতে পাচ্ছ? এই যে, এই যে বেরিয়ে এসছে, দেখেছিস জিনিসটা? এখান থেকে বেরিয়ে এসে দেখেছিস, কোটাল শাকের মধ্যে ঢুকে যেতে পারে কখনো কখনো। এই দেখ, এটা দেখিয়েছে, এই যে দেখ বেরিয়ে এসছে, বোঝা গেল? এই যে দেখ বেরিয়ে ঢুকে যাচ্ছে, দেখেছিস আস্তে আস্তে ভেতর দিকে কোটাল শাকে। দাঁড়া, হ্যাঁ সার্জারি হয়, সার্জারি করা যায়, যদি ভুলভাল সার্জারি করে তো গেল, অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখ ফুলে আছে, দেখেছিস? না এক্সেসিভ কেসও হতে পারে, যেটা এখানে দেখি দেয়া আছে কিনা, এই যে ফুলে আছে জিনিসটা এখানে।
কোথায় নেমে যায় সেটা মেন দেখানো। দেখ, এদের যেহেতু স্কোটাল স্যাক নেই, তাই স্কোটাল স্যাকে ঢুকতে পারে না, তাই ঠেলে পেটের থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। হ্যাঁ, এই সাইড গুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, বুঝছিস? এই সেম এই জিনিসটা পুরো দেখেছিলাম এরকম করে এতটা বেরিয়ে আসছে। হ্যাঁ, এতটাই করেনি। তখন আমি বললাম যে তুমি অপারেশন করো, আমি জিজ্ঞেস করেছিলাম যে অপারেশন করে না কেন, ঠিক আছে, করা হয়নি, করেনি, ভেবেছে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। ফ্যাটি পার্সেন্ট সবচেয়ে বড় কথা, ঠিক আছে, ওই শীত নষ্ট মানে খুব লুজ হয়ে গেছে, লুজ হলে তো ওরকম হবেই, মেয়েদের প্রচুর দেখা যায় এই জিনিসটা। এই যে সার্জারি করার পর যত সম্ভব এটা, এই যে সার্জারি করা হচ্ছে, ল্যাপারোস্কোপিক সার্জারি করা হচ্ছে এই জায়গাটায়, বোঝা গেল ব্যাপারটা? দেখেছিস কি অবস্থা হয়েছে এগুলো? এই যে হ্যাঁ, অনেক বেরোতেই পারে। একটু আলাদা, বলবো পরে। এই যে পরিষ্কার দেখা যাচ্ছে। কোর মাসল স্ট্রেনথেন করতে হয়, এক্সারসাইজ করতে হয় এসবের জন্য, ঠিক আছে? চলো, দেখা হয়ে গেছে, খুশি? আচ্ছা, এইগুলো সবকিছু নেই। কিসের মুভি? কোনো সিন নেই এখন মুভি দেখানো। দেখাবো একটু, এটা চ্যাপ্টারটা শেষ হতে দে, তারপর একটু টাইম থাকবে তখন দেখাবো। কারণ তোদের অনেকটা অনেক এগিয়ে গেছে। কি লাইফে করবো? না, কোনো সিনই নেই, পাগল নাকি? ওটা লিখলি না কেন? আমি যেটা বললাম এটা লেখ। কি রে, এইটা লেখ, এই ছবিটা কর, অ্যাটলিস্ট এই ছবিটা কর, এই ছবিটা কর, তাহলেই হয়ে যাবে। আমি ভিডিওতে দিয়ে রেখেছি বাবা, কিচ্ছু গ্যাপ হয়নি।